আসসালামু আলাইকুম। স্থাপত্য অঙ্গনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব মাত্র 1450 স্কয়ার ফিটের 12 কলামের একটি সুন্দর ডুপ্লেক্স বিল্ডিং নিয়ে। শুরুতেই বলে রাখি, এই বিল্ডিংটি ডিজাইন করা হয়েছে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সুরুজ মিয়া আঙ্কেলের জন্য, যার গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নারান্দি গ্রাম। আপনারা বিল্ডিং এর বিভিন্ন সাইটের ভিউ দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বিল্ডিংটি কতটা সুন্দর এবং নান্দনিক হচ্ছে, এবং সেই সাথে আপনাদের হয়তোবা এমন একটি বিল্ডিং করার স্বপ্ন মনে মনে আছে। তাই আপনাদের যাদের এরকম বিল্ডিং করার স্বপ্ন নিয়ে আপনারা স্বপ্ন দেখছেন, ঠিক তাদের জন্য আজকের এই ভিডিওটি। তাহলে চলুন আমরা এই ভিডিওর মূল আলোচনা শুরু করি। আমরা যদি বিল্ডিংটির বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করি, তাহলে শুরুতে আমরা পেয়ে যাবো একটি লবি, যা দেখতে অনেকটা ঠিক এইরকম। আমরা যখন লবি দিয়ে মূল বিল্ডিং এ প্রবেশ করব, তারপর শুরুতেই পেয়ে যাবো আমরা ড্রয়িং রুম, যেখানে ড্রয়িং রুমের সাইজ 14 ফিট বাই 11 ফিট 10 ইঞ্চি। আমার ক্লায়েন্টের ইচ্ছে ছিল যেন ওনাকে এরকম একটি বাড়ির ডিজাইন করে দেয়, যেখানে কোনো মেহমান আসার ফলেও ওনার বাসার মহিলাদের পর্দা করতে সমস্যা না হয়। তাই আমরা বিল্ডিং এর শুরুতে ড্রয়িং রুম রেখেছি, যার ফলে এখানে পর্দা করতে কোনো সমস্যা হবে না, এবং সেই সাথে যে মেহমানরা আসবে ওনারাও মূল বিল্ডিং সম্পর্কে কোনো ধারণা নিতে পারবে না। তারপর যখন আমরা ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমে প্রবেশ করব, ডাইনিং রুমের সাইজ রাখা হয়েছে 15 ফিট বাই 12 ফিট। ডাইনিং রুমের ঠিক পূর্ব পাশে রাখা হয়েছে খুব সুন্দর একটি 3 স্টেপের ডিজাইন, এবং এই সিঁড়ির নিচ দিয়ে একটি পকেট ডোর রাখা হয়েছে, যা দেখতে ঠিক এইরকম। কারণ যেহেতু এই ক্লায়েন্টের পূর্ব দিকে অনেক বেশি জায়গা আছে, তাই উনি উঠানের যে কাজটা তা পূর্ব দিকে মূলত করবে। এই কারণে পূর্ব দিক দিয়ে আরো একটি পকেট ডোর রাখা হয়েছে। ডাইনিং রুমের ঠিক পশ্চিম পাশে বিল্ডিং এর সার্ভিস গুলো রাখা হয়েছে, যেন পশ্চিম থেকে সরাসরি সূর্যের আলো বা সূর্যের তাপ হিট করতে না পারে। এখানে কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 4 ফিট। কিচেনের সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 8 ফিট, এবং বিল্ডিং এর ফ্রন্টে রাখা হয়েছে মাস্টার বেডরুম, যেখানে মাস্টার বেডরুমের সাইজ 14 ফিট বাই 12 ফিট, সাথে একটি অ্যাটাচ টয়লেট 8 ফিট 6 বাই 4 ফিট, এবং সাথে একটি অ্যাটাচ বারান্দা আছে। বারান্দাটি অ্যাঙ্গেল অর্থাৎ ত্রিকোণা আকৃতি করা হয়েছে, যা দেখতে ঠিক এই রকম। তারপর যদি আমরা বিল্ডিং এর অপর দুইটি রুম দেখি, এখানে দেখা যাবে দুই পাশে দুইটি বেডরুম রাখা হয়েছে, এবং দুইটি বেডরুমের সাইজে 12 ফিট বাই 14 ফিট রাখা হয়েছে, যা গ্রামে ব্যবহার করার জন্য খুব সুন্দর একটি সাইজ। এবং দুইটি বেডরুমের সাথে বারান্দা রাখা হয়েছে, সেই সাথে ওয়াল ক্যাবিনেট রাখা হয়েছে। তার মানে আপনারা বুঝতে পারছেন বিল্ডিং এর 3টি বেডরুমের 3টি রুমে বারান্দা রাখা হয়েছে, যার ফলে বিল্ডিংটি অনেক বেশি খোলামেলা এবং আলো বাতাসের যে একটি চলাচল, এটি খুবই স্বাভাবিক থাকবে। আমরা যদি এই বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর থেকে এখন আপনাদের ফার্স্ট ফ্লোরে অর্থাৎ দ্বিতীয় তলায় নিয়ে যাই, তাহলে আমরা সেইটি দিয়ে যখন উপরে আসবো, দেখবো শুরুতে আমরা পেয়ে যাবো ডাইনিং রুম। এখানে বেডরুম, ডাইনিং, টয়লেট অনেকটা নিচতলার মতনই রাখা হয়েছে। যেহেতু ক্লায়েন্টের দুইটি ছেলে, যদি দুইটি ছেলে দুটি ফ্লোর নিয়ে থাকে, তার ফলে যেন যার যার ফ্লোরে রান্না এবং খাওয়ার কাজটি করতে পারে, তাই এই ডিজাইনটি প্রায় সেম রাখা হয়েছে। কিন্তু এখানে যে অতিরিক্ত ডিজাইনটি করা হয়েছে তা হলো পোচ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 15 ফিট বাই 17 ফিট একটি পোচ রাখা হয়েছে। এই পোচের হাইট প্রায় 17 ফিট, যা দেখতে এই রকম। ফার্স্ট স্ল্যাবের উপরে পারগুলার ডিজাইনটি রাখা হয়েছে, যার হাইট 17 ফিট। ফার্স্ট স্ল্যাব থেকে পরবর্তী স্ল্যাব এখানে 10 ফিট, এবং সিঁড়ির সাথে যে স্ল্যাবটি আছে ওইটি নিয়ে 7 ফিট, টোটাল 17 ফিট। আর সামনে যে কলামগুলো দেখছেন, এই কলামগুলোর হাইট প্রায় 30 ফিট, যাকে বল বিল্ডিং এর পোচের সাথে সংযোগ রাখা হয়েছে। আর সেই সাথে এই বিল্ডিং এ কিছু ভার্টিক্যাল পারগুলা রাখা হয়েছে, যা ঠিক এই রকম। অর্থাৎ আমরা এতক্ষণ যে বিল্ডিং এর ভিডিওটি দেখলাম, আশা করি এই ভিডিওটি আপনার অনেক পছন্দ হয়েছে, এবং এই বাড়িটিও আপনার অনেক পছন্দ হয়েছে। ঠিক এইভাবেই আপনিও যদি আপনার স্বপ্নকে পূরণ করতে চান, আপনার স্বপ্নের বাস্তব রূপ দিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের টিম আপনাকে আপনার স্বপ্ন পূরণের সকল প্রকার সহযোগিতা করে থাকবে। ভবিষ্যতে আমরা আরো সুন্দর প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।